প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু অনেক সুন্দর। বেবি মিষ্টি তৈরি করব। আজকে বেবি মিষ্টিটা তৈরি করা খুবই কিন্তু সহজ, আর আমি খুব সহজভাবেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করে দেখাবো। যে কখনো মিষ্টি তৈরি করেননি সেও কিন্তু খুব সহজে চোখ বন্ধ করে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টিটা তৈরি করার পরে এতটাই ভালো লাগবে যা আপনি মনে করবেন যে দোকানের থেকেও এতটা মজা হয়েছে এবং টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজকে তৈরি করব আমি আজকে সম্পূর্ণ 10 টাকার যে দুধের প্যাকেট পাওয়া যায়, ডানো যে দুধের প্যাকেটটা বাজারে কিনতে পাওয়া যায়, তো আমি সেই দুধ দিয়ে কিন্তু আজকে মিষ্টিগুলো তৈরি করব। তো এখানে দেখুন, আমি ডানো যে 10 টাকা প্যাকেটগুলো আছে তার 2 প্যাকেট দুধ কিন্তু আমি এখানে নিয়েছি। আর দুধটা কিন্তু প্রথমে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি। তো মেজারমেন্টটা ঠিক থাকলে কিন্তু আপনার মিষ্টিটা খুব পারফেক্ট হবে এবং চোখ বন্ধ করে মিষ্টিটা হয়ে যাবে। আর এখানে 1 চা চামচ আমি বেকিং পাউডার নিয়েছি। তো 1 চা চামচ আমি পুরো দেইনি, কিছুটা রেখে দিয়েছি, দেখতে পেলেন। আর দিয়ে এখন কিন্তু আমি সমস্ত মেজারমেন্টটা আমি পুরোভাবে মেখে মিশিয়ে নেব। তো এটা এভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে এখানে আমি বাকি যা দেওয়ার সেটা দিয়ে নিব। তো দেখুন, এখানে এখানে লিকুইড দুধ নিয়েছি। তো সামান্য অল্প অল্প করে দুধটা দিয়ে আমি কিন্তু এখানে একটি ডোর মতো তৈরি করে নিতে হবে। এই যে যে মিষ্টিটা তৈরি করব এটা কিন্তু একটি ডোর মতন তৈরি করে নিতে হবে। আর এই দুধটা কিন্তু চাইলে গরুর দুধও দিতে পারেন। গরুর দুধটা যদি দেন তাহলে একটু জাল করে নিয়ে নেবেন। আর যদি গরুর দুধ যদি না থাকে সেক্ষেত্রে আপনি একটু পাউডার মিল্ক একটু এভাবে গুলিয়ে নিতে পারেন। তো দেখুন, দুধটাকে দিয়ে কিন্তু অল্প অল্প করে কিন্তু আমি এই একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না, আবার খুব সফটও হবে না, এই টাইপের তৈরি করতে হবে। একটু আঠালো আঠালো ভাব থাকবে, সেইভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। তো আমি যেভাবে মেখে নিচ্ছি ঠিক এইভাবেই মেখে নিব, কারণ একটু ঢিলা ঢিলা হলেও সমস্যা নেই, কারণ এটা যখন একটু রেস্টে রেখে দিব, রেস্টে রেখে দেওয়ার পরে এটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে। তো দেখুন, মাখতে মাখতে এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটাও কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব। তো পুরো যদি লাগে পুরোটাই দিব, আর যদি না লাগে তো হয়তো কিছুটা থেকে যাবে, সেটা রেখে দিব। তো বন্ধুরা, এই যে দুধটা অল্প অল্প করে দিবেন, একবারে দিবেন না, কারণ যারা নতুন তারা তো বুঝতে পারবেন না। একবারে দিলে কিন্তু এটা কিন্তু একদম ঢিলা ঢিলা হয়ে যাবে, আর দেখবেন এটা কিন্তু ডোতে পরিণত হবে না। তখন মিষ্টিটা কিন্তু তৈরি করার ক্ষেত্রে খুবই ঝামেলা হয়ে যাবে, মিষ্টি কিন্তু আপনি বানাতে পারবেন না। তো দেখুন, আমি ঘি কিন্তু পুরোটা লাগিনি, যতটুকু লেগেছে ততটুকু দিয়েছি। সামান্য একটু ঘি কিন্তু বেঁচে গিয়েছে, 1 চামচ, টেবিল চামচের 1 চামচ নিয়েছিলাম। এখন ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি ডোটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। তো দেখুন, এত সুন্দর হয়েছে ডোটা। তো এটা কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে কেটে নেব, যাতে আমি বেবি মিষ্টি তৈরি করার জন্য যতটুকু শেপ দেওয়ার মতো হয় ততটুকু করে নিব। দেখুন, আমি কিন্তু সব একসঙ্গে লেচি একই সমান করে কেটে নিয়েছি। আর এখন এই লেচিগুলোকে হাতের তালুতে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নিয়ে কিন্তু এই মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিতে পারেন। তো দেখুন, এইভাবে আমি 2 হাতে দিয়ে সুন্দর করে মিষ্টির শেপগুলো দিয়ে নিলাম। তো একে একে কিন্তু আমি সব এইভাবে মিষ্টিগুলো শেপ দিয়ে নিব। আর এই বেবি মিষ্টি যেহেতু ছোট ছোট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই একই ডো দিয়ে কিন্তু বড় মিষ্টি তৈরি করতে পারেন, সুন্দর মিষ্টি হবে। এবং দেখুন, সবকটা লেচি কিন্তু আমি কেটে দেখুন মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব। তো দেখুন, এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা এমন গরম হবে যে আপনি একটু আঙুল দিয়ে আঙুলে সহ্য হবে এরকম গরম হবে। ঠিক সেই সময় কিন্তু মিষ্টিগুলো আমি সব দিয়ে দিব। তো মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা কিন্তু একদম গরম তেলে দেওয়া যাবে না। বললাম যে তেল আপনি একটা আঙুল দিতে পারবেন, যতটুকু গরম হবে ঠিক সেই গরমেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিয়ে হালকা আঁচে, লো আঁচে কিন্তু মিষ্টিগুলো প্রথমে একটু এভাবে ভাজতে থাকতে হবে। আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো যখন এরকম ভাসা শুরু করেছে তখন কিন্তু চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে, লোর থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলো এইভাবে ভাজতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু এরকম অল্প জালে ভাজার নিয়ম, কারণ কি আপনি যদি জোরে জাল দিয়ে যদি মিষ্টিগুলো ভাজতে যান, মিষ্টিগুলো অল্প সময় কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। যার জন্য চুলার আঁচটা দেখুন এখন আমি সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে তেলগুলো কিন্তু ভালো গরম হয়ে আসছে। ঠিক সেই সময় কিন্তু মিষ্টিগুলো আস্তে আস্তে কালার হয়ে আসা শুরু করেছে। তো দেখুন, যখন এরকম ধরনের কালার চলে আসবে তখন কিন্তু
মিষ্টিগুলোকে যদি 2টা 3টা কালার করতে চান আপনি এখন থেকেই মিষ্টিগুলো তুলে নিতে পারেন। তো দেখুন আমি এখানে যেহেতু 2টা মিষ্টি কালার করব, যার জন্য আমি কিছু মিষ্টি কিন্তু এখান থেকে এই অল্প কালার থাকতে কিন্তু তুলে নিব। তো এখন আমি যেখান থেকে কিছু মিষ্টি আমি এই যে তুলে নিলাম এরকম হালকা থাকতে, আর বাকি মিষ্টিগুলো কিন্তু আমি একটু কালো করে ভাজবো, যেহেতু যে কালো জামের যে কালারটা আসে ঠিক সেরকমভাবে কিন্তু আমি কালো মিষ্টিটা তৈরি করার জন্য কালোভাবে একটু যখন আরও কালার আসবে সেই পর্যন্ত কিন্তু আমি ভেজে নিতে থাকবো। তো এভাবে একটু নেড়ে চেড়ে দিলে দেখা যাচ্ছে কি মিষ্টির চারি সাইডটা সুন্দরভাবে কালার হয়ে যায়। তো দেখুন মিষ্টির কালারটা কিন্তু অবশেষে চলে আসছে আমি যে কালারটা করতে চাচ্ছি। তো এটা কিন্তু অনেকটা গোলাপ জামুর কালার, মানে গোলাপ জামুনের কালার আসবে, ঠিক এরকম একটা কালার করে নিব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শিরাটা তৈরি করে নিব। তো দেখুন আমার মিষ্টিগুলো কিভাবে কালার করেছি, 2টা কালার, এইভাবেই কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে হবে, ভেজে নিতে হবে। আর এখানে দেখুন আমি শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিলে মানে মিষ্টির যে একটা ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর এখানে শিরার জন্য দেখুন পানিটা যখন ফুটে আসবে চিনিটা গলে যাবে তখন কিন্তু আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। আর মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে পুরো ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিটাকে দিয়ে একটু জাল করে নিব 1-1.5 মিনিট, বেশি না 1-1.5 মিনিটের মতো জাল করব, যেহেতু এটা বেবি মিষ্টি বেশি সময় জাল করা লাগবে না। তো 1-1.5 মিনিট আমি জাল করার পরে তারপরে এখানে পানিটা কিন্তু কিছুটা কমে যাবে, কারণ পানিটা এই মিষ্টিটার যতটুকু দিয়েছি দেখুন এখানে শিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো আমি এখানে আর 1 কাপের মতো একটু পানি দিয়েছি, 1 কাপ পুরো দেয়নি, এখানে বাকিটা পরে দিলাম। মানে টোটাল 2 বার দিয়ে একবারে আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, দিয়ে কিন্তু আর 2 মিনিট আমি জাল করে নিয়েছি একটু ঢাকনা দিয়ে। আর চুলার আঁচটা কিন্তু এখানে পুরো একই মিডিয়ামে চুলার আঁচটা রাখতে হবে। আমি এখানে মিডিয়ামে রেখে আর 2 মিনিট জাল করে নিয়েছি। সর্বমোট আমি এখানে মিষ্টিটা 3 মিনিট জাল করেছি। 3 মিনিট জাল করার পরে মিষ্টিটা আমার হয়ে গিয়েছে। আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিষ্টিটাকে আমি তুলে দেখাচ্ছি মিষ্টিটা কতটাই সফট হয়েছে, এবং দেখুন দেখতে সুন্দর লাগছে, বুঝতেই পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম সহজভাবে মিষ্টি আমার মনে হয় না কেউ তৈরি করতে পারবেন। তো দেখুন মিষ্টিটা কতটা রসালো এবং দারুণ হয়েছে, খেতে দেখলেই বোঝা যাচ্ছে। তা আসলে মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।